শঙ্কা কাটিয়ে এখন কথা বলছেন তামিম। জীবন যুদ্ধে জয়ী হয়ে এসে এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। বিস্তারিত শাহিদা আহমেদ জান্নাতির ডেস্ক রিপোর্টে। ডিপিএল এর শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নামার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা তামিমের হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়। শঙ্কা কাটিয়ে এখন স্বাভাবিকভাবে কথা বলছেন তামিম। জীবনযুদ্ধে জয়ী হয়ে এবার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এই তারকা ক্রিকেটার। মঙ্গলবার 25 মার্চ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম সবার ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আহ্বান জানান এই ভালোবাসা ও পরস্পরের পাশে দাঁড়ানোর মনোভাব ধরে রাখার জন্য। তামিম লেখেন, 2 বছর আগে এই রোজার সময়ে অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুপের বাবা 4 বছরেও হার্টের অপারেশন করাতে পারেননি। হৃদয় স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে, এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে? আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদের পাশে দাঁড়ায়, এটাই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। প্রসঙ্গত সোমবার 24 মার্চ সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তামিম বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিক জনিত সমস্যা মনে হওয়ায় গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তিনি। তবে অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত হেলিকপ্টারে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে পরিস্থিতি জটিল হয়ে পড়লে দ্রুত তাকে কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর 22 মিনিট ধরে সিপিআর এবং 3 বার ডিসি শক দেওয়ার পর অবশেষে সফলভাবে রিং পরানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন তামিম এখন স্থিতিশীল আছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে। দেশজুড়ে তামিমের সুস্থতার জন্য ভক্ত সমর্থকরা দোয়া করছেন।